আসসালামু আলাইকুম। আমি এরিফ গেমার আছি তোমাদের সাথে একটা নতুন ম্যাচে এবং তোমাদেরকে ব্র্যান্ড নিউ একটা ফুরগাটরি ম্যাচে স্বাগতম। তো খেলা কিন্তু ভাই আগের থেকে অনেকটা ভালো ইমপ্রুভ হয়েছে, কারণ আগে তো মানে গান হাতে নিয়ে ধরতে হইতো, এখন মোটামুটি খালি হাতে দৌড়ানো যায় আর কি, গান ছাড়া। তো আজকে সেন্টিনো ক্যারেক্টারটা কিনছি অনেক কষ্ট করে, মানে 10,000 টাকা কষ্ট করে খরচ করে গেমে, তারপরে এটা কিনছি আর কি। যদি 10,000 টাকা না থাকতো তাহলে হয়তো $199 দিয়ে কিনতে হইতো। এখন এত টাকা তো আসলে গরিব মানুষ নাই, তো তাই। তো মোটামুটি যেহেতু ম্যাচে নামার সময় মিনিউজি একটা দেয়, তাই মোটামুটি একটু নতুন একটা গান নেওয়া দরকার। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমি মানে স্পেস বাদ দিয়ে মানুষ জাম দেয়, আর আমার ক্যাপস লক দিয়ে জাম দিতে হয়। মানে আমি হচ্ছে একটা টেনশন যে গেমের কিগুলো এখন ঠিক করতে পারতেছি না। ফোনে হলে তো মোটামুটি হাত দিয়ে খেলা যায়, কিন্তু ল্যাপটপ বা পিসিতে এই প্রবলেমটা আসলে একটা মেজর প্রবলেম। তো একটা M10 গেছি, এবার দেখি এটা কি, এটা এখানে একটা স্কেচ পেয়েছি, তো পিছনে একটা ইউএমপি আছে, ইউএমপিটা নেওয়া দরকার মোটামুটি। তো এখান দিয়ে আবার একজনে ফাইট করতেছে, দেখি ওকে শ্যুট করা যায় কিনা। দেখি, হ্যাঁ, ও একজনকে সে একটা কিল করে ফেলাইছে। এবার দেখি আমি ওকে একটু নকডাউন করি পারি কিনা। তবে একটা জিনিস, মানে এই যে আমি স্ক্রিন ঘুরেতে ঘুরেতেও ঘুরে না, মানে এমন একটা অবস্থা। ওই যে আমার যেটা আছে, মানে মাউস দিয়ে যেটা নড়ে আর কি, এই অ্যারো কি যেটা, ওইটাতে ঝামেলা করে। ওইটা মাঝে মধ্যে এমন ঘুরে ঘুরে মনে হয় আমি, মানে এটা ল্যাগের কারণে হচ্ছে আসলে, কিন্তু বাস্তবে কিন্তু ল্যাগ নেই আসলে। মানে হচ্ছে ওই যে এটা মানে ঘুরে বেশি অতিরিক্ত এই কারণে। হ্যাঁ, তো ডান পাশে একটা এনিমি আছে, বাম পাশে একটা আছে। দেখি এটাকে মারতে পারি কিনা। ঠিক আছে, ভালোই। হ্যাঁ, তো এটাকে স্কেচ দিয়ে মেরে তারপর হচ্ছে নকডাউন করে ইউএমপি দিয়ে ফিনিশ করে দিলাম। তো ফিসটি কিন্তু মানে আমার এখন বডি শট লাগে, তো একটা ভিডিও পরে নিয়ে আসবো কিংফিশার দিয়ে, মানে বাই শুধু হেডশট লাগছে ওখানে, এত একটা অবস্থা এখানে। মানে খেলা ওই ম্যাচটা মোটামুটি এনজয় করা ছিল, এবং 16 কিলো করা হয়েছে, এটাতে মোটামুটি 9 কিলো মতো করা হয়েছে। তো দেখো, তো হ্যাঁ, এখানে হচ্ছে মানে আমার ফার্স্টে কয়েন আছে, আমি কয়েনের দিকেও তাকাই না। আমি আসলে হচ্ছে ব্যান্ডিং মেশিন দিয়ে কিছু বাই করবো, ওই অপশানটা আমার আসে না, এই জন্য ওটা একটা মানে প্যারা দেয় আর কি। তো আমরা কথা বলতে বলতে 3 কিল করে ফেলছি। গান 3টা আছে, ইউএমপি, এসকেএস আর মিনিউজি। যদি মিনিউজিটা আসলে লাগবে না, ওই যদি ইউএমপি আর ওইটা থাকে, এমন যদি ফুল থাকে। আরেকটা এনিমি চলে আসছে, কিন্তু মানে আমার এটা হচ্ছে যে মেডিকেট করতে করতে আবার ওইটা দিয়ে খেয়াল থাকে না। দেখি এটাকে নক করি, পিছিয়ে কোন যাইতেছে, সে আবার উপরে উঠে গেছে এই সুযোগে। মানে ভাই আমার এইমটা মানে ভুলও লাগবে না, যে এবারে বাইক দিয়েছে। কিন্তু হাসার কথা হচ্ছে যে মানে আমার হাতে স্কেচ আছে, আমি এটাকে নক করবো, এটাকে দূরে দিয়ে নক করতে হবে। দেখ, এটা নাকি কোনো কথা? মানে ফোনে খেললে তো মোটামুটি ভালো একটা পারফরমেন্স করা যায়, কিন্তু ল্যাপটপে খেলে আসলে পারফরমেন্স জায়গাটা আসলে দেখতে পেতেছি না। হ্যাঁ, তো আসলে হচ্ছে আমার কাছে একটা আছে ফোরটেকের কিবোর্ড, এখন এটা একটু চেঞ্জ করে G21 একটা নিতে হবে, তাহলে একটু মোটামুটি প্রিমিয়াম ফিল দেওয়া যাবে। আর খেলতে মোটামুটি এই মাউসটা মোটামুটি ভালো আছে, বাট ততটুকু ভালো না গেম প্লে করার জন্য। এটার ডিপিআই বাটন নাই, অনেক কিছুর কারণে চলতেছে না। তো দেখি সামনে আর কোনো এনিমি পাই কিনা, তাহলে দেখি কিল করা যায় কিনা। তো সামনে একটা ব্যান্ডিং মেশিন আছে, যেহেতু এখানে আমি মনে করছি হিট লিস্ট মারা যাবে, কিন্তু হিট লিস্ট মারা যাচ্ছে না। মানে এমন একটা সমস্যা যে খুঁজি খুঁজি এনিমি কিল করতে চাইতেছি, কিন্তু ওইটাও পারবো না মনে হচ্ছে। তো 800 কয়েন আছে, এখন আমরা 200 কয়েন কালেক্ট করে টোটাল 1,000 টাকা জমা করে নিই। এই 1,000 টাকা দিয়ে যদি পারি, তাহলে বিকাশে উইথড্র দিয়ে বের করে কিছু খাবো আর কি। তো আমি আবার মোটামুটি এ পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছি 1 টাকা খরচ করিনি। ভাবছি ওগুলো যদি আবার গেরোনা যদি একটু দয়া করে যদি আমাকে ব্যাক দিয়ে দেয়, মানে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দেয়, তাহলে অনেক ভালো হবে আর কি। তো এই কারণে খরচ করতে পারতেছি না, এখন অনেক কষ্ট হতেছে টাকাগুলো জোগাড় করতে। এখন যদি নিয়ে যায় আবার,
তো দেখি ব্যান্ডিং মেশিনে যাই কিছু কিনতে পারি কি না। দেখি। তো ব্যান্ডিং মেশিনটা হচ্ছে মানে ঘরের ভিতরে, কিন্তু মানে এটা খুঁজে পেতে মানে ঘরটা মনে হয় একটু মানে গলা গলা টাইপের। হ্যাঁ দেখি এখান থেকে কী কিনতে পারি। তো একটা এখান থেকে একটা সুপার মেডিকেট নিচ্ছি, বাট ওই যে বলছি না, ভাবছি যে কারণে টাকা দিবে, এখন তো টাকা তার ব্যাগ দিবে না। হ্যাঁ, তো এই কারণে কিছু কিনি নি আসলে, মানে ভাবতেছি আর কি যদি টাকাগুলো আবার দিয়ে দেয়। আমার আসলে আবার ওই যে গেমিং মাউসের ফ্যাট সহকারে কিনতে প্রায় 2,000 টাকার মতো লাগবে, তো এই কারণে ভাবছি টাকাগুলো রেখে দিই আর কি। তো দেখি কথা বলতে বলতে মোটামুটি আমরা 4টা কিল করে ফেলছি। এখন দেখি এনিমি খোঁজার পাল্লা, দেখি এনিমি আছে কি না। সামনে একটা গাড়ি আছে, মেবি এটা মনস্টার ট্রাক মেবি। হ্যাঁ, তো বলতে বলতে একটা এনিমিকে পেয়ে গেছি, দেখি এটাকে মারতে পারি কিনা। হ্যাঁ, 52-62 মোটামুটি খাইছে, 114 খাইছে। এবার দেখি এটাকে নক করতে পারি কিনা। নকডাউন। এবার ওই যে বলে না মানে লংটা দিয়ে নকডাউন করছে, এখন শর্টটা দিয়ে এটাকে ফিনিশ করতে হবে। হ্যাঁ, এটা ফিনিশ করা শেষ। মোটামুটি আমাদের 5 কিল কনফার্ম হয়ে গেল। কিন্তু এখন কিন্তু খালি মাঠ, খালি মাঠে এনিমি পাওয়াটা আসলে কষ্টের। মানে এনিমি কোন জায়গা দিয়ে থাকে এটা অনেকটা কষ্ট করে খুঁজে বের করতে হয়। তাই মোটামুটি পুরো ওয়ালটা মানে গড়টা আর কি, গড়টা ইয়ে করতেছি, মানে একটু ঘুরে দেখতেছি এনিমিটা নিয়ে পাই কিনা। আসলে দরকার হচ্ছে এনিমি ছাড়া তো আসলে খেলে কোনো আসলে লাভ নেই। তো সামনে একটা ঘর আছে, দেখি ওখানে কোনো লুট পাই কিনা। এখন ওই ঘরে যাওয়ার সময় নেই আসলে, ওই যে যদি আবার টাকা এনিমি মেরে যদি টাকা নিয়ে যায় তাহলে তো ঝামেলা। তবে একটা জিনিস, মানে আগে যখন গেম খেলতাম তখন কিন্তু এই যে কয়েনের ভাগটা দিত, এখন কয়েনটা দিচ্ছে না ওরা। মানে মেবি কয়েনের কোনো একটা পলিসি ওরা আপডেট করে ফেলছে, এই কারণে আসলে কয়েন পাওয়া যেতেছে না। আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না ভাই, আমি সিঙ্গেল মানে 1v4 খেলতেছি, তো এই যে রিয়েপমেন্টটা দিচ্ছে, আমি মারা গেলে আমাকে তো দিবে না, মানে খালি খালি বসে রাখছে। দরকার ছিল না আমার জন্য এটা, ওরা 4জন গেলে খেলুক। তো দেখি পাশে একটা আর্সেনাল আছে, বাট আমার কাছে আর্সেনাল কি নেই, তো তাই আসলে পাইতেছি না। হ্যাঁ, তো সামনে মোটামুটি কিছু কয়েন আছে, প্রায় 500 কয়েন। হ্যাঁ, তো আমার মোটামুটি কিবোর্ড কেনার টাকাটা হয়ে গেছে। হ্যাঁ, 2300 টাকা আর লাগবে না, এটা বহুত হয়ে গেছে, আর প্রয়োজন নেই। তো দেখি এবার এনিমি টেনিমি পাই কিনা। মোটামুটি 31 জনের মতো আছে, আর মাত্র 5 কিল আমার ভাগ্যে আছে আর কি। কিন্তু একটা জিনিস, আমি 31 কিলোর মধ্যে মাত্র 4 কিল পাবো, এটা কোনো কথা? ম্যাচের মধ্যে এটা নাকি কীরকম একটা ভাই দুর্নীতি আমার সাথে। এই সবগুলো এনিমি আমার হাতে না মারা যায়, এরা এখন একজন মারি মারি ওখানে তুই দিয়েছে। তো দেখি এটার কাছে কী পাই আমরা এখানে। দেখি আর লুট বক্স থেকে কিছু আত্মসাৎ করা যায় কি না। আমাকে লোভ ধরছে আবার একটু। হ্যাঁ, তো আমার তো একটা ছুরি আছে, এটা ভাবতেছি যে কারো ফ্যাটে দিয়ে ঢুকাই দিব আর কি। এখন এটা আসলে হচ্ছে ইসলামের দৃষ্টিতে মানে ভালো না আর কি, ছুরি টুরি মানুষের ইয়েতে ঢুকানো। তো এই কারণে আসলে ঢুকাতে পারবো না এখন। অস্ত্র একটু প্র্যাকটিস করা যায় আর কি, বাট ওটা একটু বিনোদন আর কি। তো দেখি আমরা একটু লাভ দিয়ে দেখি এনিমিটা নিয়ে পাই কিনা। আর মাত্র 20 জন আছে অ্যালাইভ, 6 কিলো আমার ভাগ্যে আছে। একটা জিনিস হচ্ছে যে আমি গাড়িতে উঠলে গাড়ি চালাতে পারিনি, কারণ গাড়িও নিই না। অনেকবার প্র্যাকটিস করছি, মানে যেভাবে চালতে সেভাবে চালতে পারতেছি না। তো সামনে কেউ যেন একটা ড্রোন ছাড়ছে মেবি আমাকে মারার জন্য। এখন ও তো জানে না যে আমি কীরকম প্লেয়ার। হ্যাঁ, আসলে আমি নতুন প্লেয়ার আর কি, ও আসলে জানে না আর কি। তো দেখি কোনো এনিমি পাই কিনা ওখানে। কিন্তু ভাই ওখানে থাকবে ড্রোন, এখান থেকে আসতে আবার প্লেনে যাচ্ছে। আমার মনে হয় প্লেন আর ড্রোন দুইটা একসাথে মনে হয় আমাকে দেখতেছে আর কি, মারার জন্য প্ল্যান খুব কঠিনভাবে চলতেছে এখানে। তো 16 জন আছে, আর 6 কিল আমার ভাগ্যে হয়েছে। হ্যাঁ, তো দেখি সামনে আর মানে কোনো চোর বাটপারকে পাই কিনা। পাইলে ওইটাকে আমি একটু ফিনিশ দিতে হবে, কারণ যদি চুরি টুরি করে ওগুলো লুট, তখন একটু ওদেরকে ওখান থেকে শাস্তি না দিলে তো হবে না। তো ভিডিওটা আসলে লং হয়ে যাচ্ছে, মানে অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো দেখি তাড়াতাড়ি শেষ করে দিতে হবে কিল টিল করে। হ্যাঁ, তো এনিমি মোটামুটি খুঁজতেছি, বাট কেন জানি এনিমিটা আসলে পাইতেইছি না। কোন জায়গা দিয়ে এগুলো ফলাই থাকে আমার ভয়ে। জানো তো আমি নতুন প্লেয়ার, এখানে একটু মানে মেবি সার দিতেছি, নইলে আমার আর আগে গায়েব করে ফেলতো। দেখি এখানে এনিমি মোটামুটি খুঁজতেছি, বাট এনিমি এখানে নাই মেবি।
হয়তো তারা পিছনে আছে বা সামনে বা কোন জায়গা দিয়ে লুকিয়ে আছে আমাকে মারার জন্য। তো দেখি আসলে কি করতে পারি এখানে। না ভাই, অনেক কষ্ট হয়ে গেছে, একটা নেমে পাইতেছি না। আমি আরও বলছি যে ম্যাচ শেষে 9 কিল হবে, এখন মনে হয় তো কিল আর একটা ভাগ্য হবে না আর কি। মানে সেটা বলতাম না আর কি, যে 6টাকে উল্টে একটু 9 বলে ফেলছি আর কি, একটু ভুলে আর কি এটা। আচ্ছা দেখি আমি কিল পাই কি না। হ্যাঁ হ্যাঁ, ওই তো পিছনে একটাকে পাইছি। দেখি এটা কিন্তু নকডাউন করলেও হবে। এই আরেকটা সমস্যা এখানে, এই যে আমি জুম করবো স্কেচ দিয়ে, মানে 4x জুম, ওইটাও পাইতেছি। কী একটা অবস্থা ভাই, মানে সেটিং না জানলে যে কত কিছু হয়ে যায় সেটা আমি নিজে জানি আর কি। হ্যাঁ, তো মোটামুটি ভাই রেড লাগছে পুরাই। এখন কথা হলো যে যখন ওরা জীবিত থাকে ওদেরকে তখন রেড লাগে না, এখন মারা যাওয়ার পর রেড লাগে, আমার কী লাগতে আর আমি হেডশট মারতে পেরে না বলা যেত। তো মোটামুটি 8 কিল হয়ে গেছে। হ্যাঁ, আর 11 জন আছে আল্লাহ, 11 জনের মধ্যে মাত্র 1 কিল পাবো আর কি আমি। হ্যাঁ দেখি, ও বলতে না বলতে একজন শেষ, আর দুঃখ। তো জোনও মোটামুটি 3rd জন যেটা, ওটা স্টার্ট হয়ে গেছে, এখন এটা চলে আসতেছে। তো দেখি আমরা এনিমি আসলে মনে হয় ম্যাচের যে একটা অবস্থা, এনিমি মনে হয় নাই। কারণ এনিমি যদি এভাবে থাকে তাহলে তো হবে না, ওরা আমার কাছে আসে বাকি 9 জন মারা যাওয়া দরকার না। তো আমি কিন্তু আবার ওই যে ভাই, এখন কিন্তু কিবোর্ড প্রায় 1.5টার মতো কিনতে পারবো। 1.5টার মতো কিনতে পারবো, কারণ 3300 টাকা হয়ে গেছে। তো ভালো মানের কিবোর্ড কিনতে এবার পাবো। তো দেখি আরও কোনো এনিমিকে কিল করে যদি কিছু টাকা বাড়াতে পারি, তাহলে হয়তো দিন শেষে তোমাদেরকেও টিপস দেওয়া যেতে পারে আর কি। তো দেখি এটাকে মারি। হ্যাঁ হ্যাঁ, যাও টিম উইফআউট। কী ভাই, আমার কী মনে করে এরা, আমি এটা বুঝতেছি না। টিম উইফআউট করে দিচ্ছি, মানে গোটা টিমের 4জনকে শেষ করে দিচ্ছি না, মানে একজনকে শেষ করে টিম আউট করছি আর কি। তোমরা আবার এগুলো মনে নিও না আর কি। তো হ্যাঁ, এখানে একটা ফ্যান আছে, আর দেখি যদি আর কিলটিল ভাগ্যে থাকে তাহলে তো পাবো, আর নইলে আমার ভাগ্যে আসলে নাই। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখলাম করে ভাই, 7654 মানে সিরিয়াল মেনটেন তাড়াতাড়ি মরে গেছে এরা, মানে এরা আমরা কি দিবেই না। ওই যে 3জন ভাই, মানে লাস্ট প্লেয়ার, মানে বলতে না বলতে ওরা 7 থেকে 2-তে চলে আসছে, কোনো হিসাব কিতাব নেই এদের মানে। তো দেখি, তো ভাই ভিডিওটা আর লং করতে চাচ্ছি না আসলে, কারণ হচ্ছে আমি মোটামুটি 2 মিনিট ধরে ইনভার্টারে অনেক খুঁজছি, বাট পাই নাই, দিন শেষে আমি বইয়া খাইছি আর কি। তো একটা জিনিস হচ্ছে যে এই যে সেফ জোনটা যে 11 সেকেন্ড পর আবার আসতেছে, এটা কি এনিমিরে টোকা দিব না আমার টোকা দিব, আমি এটাই বুঝতেছি না। এনিমিটাকে খুঁজে পাইতে আমার মোটামুটি ভালোই সময় চলে গেছে আর কি। তো দৌড়ে দেখি কী পাই এখানে। তো যদি আপনাদের কোনো চ্যালেঞ্জিং ভিডিও দরকার হয় তাহলে আমি ট্রাই করব, দেখি কাটতে দেওয়া যায়, আর আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তো দেখি এখানে ম্যাচটা বইয়া করার জন্য কিন্তু অনেক প্রচেষ্টা, বাট এনিমিটাকে অনেকক্ষণ খুঁজছি, খোঁজার পর পাইনি, আর ম্যাচ অবশেষে বইয়া, এটাই।